ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের ভিডিও বানাইতেছি এটা হইতেছে এনএফটি প্রজেক্ট। অফিসিয়া থেকে আপনারা চাইলে মান্থলি 10 থেকে 50 থেকে $100 হইতেছে আপনার, আর যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে $1000 পর্যন্ত ইনকাম হইতে পারে। ঠিক আছে, এটা আসলে আমার কথা না, এটা হইতেছে এইখানে আপনি আর্নিং করতে থাকবেন, ইভেন কাজ করতে থাকলে অবশ্যই বুঝবেন। এখন এইখানে হইতেছে আমি কিছু বিষয় আপনাদের তুলে ধরবো, আর অবশ্যই হইতেছে মাস্ট বি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এইখানে হইতেছে আমি দেখেন প্রতিদিনের যে আপডেটগুলো আছে, প্রতিদিন ফ্রি মিন্ট এবং কি হইতেছে কিছু ডলার লাগে, এগুলো আমি সমস্ত বিষয় আপডেটগুলো দিই। ঠিক আছে, এগুলো সব পেমেন্ট প্রুফ আর কি। সেগুলো কীভাবে কী করবেন সেই প্রসেস দেখাবে এখানে, কীভাবে সেল করবেন, কীভাবে আপনি বুঝবেন যে এনএফটিটা আসলে মিন করা ভালো বা সেল করবেন। ঠিক আছে, এ টু জেড বিষয়গুলো। আর এইগুলো হইতেছে ওয়াল, দেখেন ওয়াল আছে, জিটিডি আছে। ঠিক আছে, এগুলো যদি আপনি পান, আমি বিষয়টা বলি, দেখবেন অনেক এনএফটি পিসে ওয়াল যেখানে পাশে আপনি ইলিজিবিলি থাকবেন। অবশ্যই হইতেছে ইলিজিবল হইতে হলে আপনাকে হইতেছে আমাদের এই অফারে কাজ করতে হবে। ঠিক আছে, আর যদি এখান থেকে আপনি ওয়াল দেন জিটিডি পান, এগুলো হইতেছে ফ্রিতে মিন করতে পারবেন। অনেক সময় হইতেছে ডলার লাগে। আর এই ওয়াল আর জিটিডি হইতেছে পাবলিক, যেটা বুঝি আমরা যে সবাই আর কি পাবলিক, সেই পাবলিক মিন্টের আগে হইতেছে জিটিডি ওয়াল পাওয়া যায়, যেগুলো হইতেছে আমরা এই পাবলিকে আসার আগে আমরা সেল করতে পারি। জিটিডি ওয়াল পাইলে ভালো একটা প্রফিট আমরা পাইতে পারি। ঠিক আছে, ইভেন কত সময় হইতেছে পাবলিকও দেয়। পাবলিক দেখবেন লেখা থাকবে হইতেছে পাবলিক এফসিএস। ঠিক আছে, এফসিএস পিইউবি দেখবেন লেখা আছে অ্যালাউ লিস্ট বা এফসিএস অ্যালাউ, সাইডে দেখবেন ইলিজিবল লেখা আছে। ঠিক আছে, এরকম হইলেও ওইখান থেকে করা যায়। এখন হইতেছে বিষয় এখানে হচ্ছে আমরা কীভাবে ইউনিটগুলো মানে বাই করব। ঠিক আছে, বাই করব বা মিন করব, ইভেন কীভাবে লিস্ট করব, কীভাবে সেল করব, সমস্ত প্রসেস এখান থেকে দেখাই দেবো। ইভেন আপনারা যদি চান অফেন্সিয়াতে যে প্রতিদিন সময় দেওয়া মোটামুটি $5 থেকে $10 প্রতিদিন আপনি আর্নিং করতে পারবেন যদি এখানে হইতেছে আপনি একটু সময় দেন। ঠিক আছে, তো কীভাবে কী করবেন তো আমি চলেন সরাসরি অফেন্সিয়া সাইট থেকে দেখাই দিই। তো ফাইনালি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ফার্স্ট টাইম কানেক্টরে ক্লিক করবেন। এই লিঙ্কটা হইতেছে আপনি যে কোনো ব্রাউজারে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পাওয়া যাবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ওইখান থেকে সরাসরি আপনি জয়েন করে দেন পরবর্তী আপডেট ওগুলো ফলো রাখবেন। প্রত্যেকটা বিষয় আপডেট দিয়ে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, ইভেন এখান থেকে ফার্স্ট টাইম কী করবেন, ফার্স্টে যে কানেক্ট আছে ওইখানে ক্লিক করে মেটামাক্স বা রাবি যেটা আপনি কাজ করতে চান ওইখানে ক্লিক কানেক্ট করবেন। ওইখানে একটা ইউজারনেম দিতে বলতে পারে, ইউজারনেম দিয়ে জাস্ট ওইখানে একটা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করলেই কাজ কমপ্লিট। এখন এইখান থেকে ফার্স্ট টাইম যেটা নিয়ে আলোচনা করবো যে এইখান থেকে হচ্ছে ডেইলি আপনি সময় দিয়ে কীভাবে আর্নিং করতে পারেন। হ্যাঁ, এখানে দেখেন উপরে আছে হইতেছে $3 আইকন, এখানে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি। ঠিক আছে, আপনি অ্যাক্টিভিটিতে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এইখান থেকে আমি দেখাই, এখানে হইতেছে আপনারা মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি। তো এইখানে দেখেন যে এখানে থ্রি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিন্ট অপশন আছে। ঠিক আছে, মিন্ট এবং সেল এই দুটো নিয়ে রাখবেন। ঠিক আছে, এইখানে টিক দিলে দেখেন সবুজ সাদা হয়ে গেছে, কিন্তু দেখেন আমি দেখাই দিচ্ছি, দেখেন সাদা হয়ে গেছে। এগুলো হালকা কালার, এগুলো কিন্তু একবার গাঢ় কালার হয়ে গেছে। নিচ থেকে ডান আছে, ডানে ক্লিক করবেন। হ্যাঁ, এখন এইখান থেকে যে বিষয়টা বুঝবেন, দেখেন এইখানে কিন্তু অহরহ এনএফটি কিন্তু বাই সেল হইতেছে। ঠিক আছে, আর বর্তমানে হইতেছে আমাদের দুইটা নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে, এক হইতেছে রবিনহুড চেন আর হইতেছে আইএনকে চেন। ঠিক আছে, এই দুইটা চেন চিনার উপায় হইতেছে এই দেখেন আইএনকে লোগোটা এইভাবে। ঠিক আছে, আর রবিনহুডের লোগো হইতেছে এই যে এইটা। ঠিক আছে, এই দুইটার হইতেছে আমাদের বাই সেল বর্তমান বেশি হইতেছে আর কি দেখেন। আর অবশ্যই হইতেছে এগুলো একটু খেয়াল রাখবেন যে আসলে কোনটা কীরকম বাই হইতেছে, সেল হইতেছে। ঠিক আছে, ওই অনুসারে একটা জিনিস বাই করুন, বাই করে আপনি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। ওটা কীভাবে সেল করুন ওটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এখন এইখান থেকে এই গেল বিষয়, এখানে আপনি প্রতিদিন একটু সময় দেবেন, সময় দিয়ে বাই সেল করতে করতে দেখবেন একটা সময় শিখে গেছেন সব কিছু। দেখেন এখানে ফ্রিতেও দেয়। যেমন এইটা আমি দেখাই আপনাদের, একটা ঢুইকা দেখাই। যেমন আমি ধরেন এই মিন্ট হইতেছে আপাতত, এইটা আমি একটু গিয়া দেখাই, বা এখান থেকে যে কোনো একটা আমি গিয়া যাই আর কি। ঠিক আছে, ধরেন এইখানে অহরহ এনএফটি এখানে মিন্ট হইতেছে, সেল হইতেছে। দেখবেন যে কোনটা সেল হয় কোনটা মিন্ট হয়, দেন ওই অনুসারে হইতেছে ইয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা এইখানে হইতেছে আমাদের এটা মেবি এয়ারড্রপ থেকে দিছে, এখানে ওইরকমভাবে শো করতেছে না, আমরা একটা বের করে আর কি খুঁজে। আচ্ছা এইখানে একটা বিষয় দেখেন, এইখানে অনেকগুলো অপশন আছে, ফ্লোর আছে, টপ অফার আছে, দেন 24 ঘন্টায় কত ভলিউম হয়েছে, টোটাল কতটুকু ভলিউম হয়েছে, ওয়ার্নার কতগুলো আছে, এগুলো একটু ক্লিয়ার করি। ফ্লোর প্রাইস হইতেছে এনএফটি হইতেছে আপনি এখন এই দামে সেল করতে পারবেন। আর এইখান থেকে হইতেছে আপনি টপ অফার বলতে হইতেছে আপনি চাইলে ধরেন একটা এনএফটি আপনি বাই করছেন, এখানে আমি বোঝাই, এখানে আছে 0.001। ঠিক আছে, 0.001 আছে। হ্যাঁ, এখন এই 001 যদি আপনি সেল করার সময় দিয়ে দেন সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি সেল হবে। আর যদি আপনি ফ্লোরে সেল করতে চান সেক্ষেত্রে একটু সময় লাগবে। ধরেন ফ্লোরে আছে কত 0.0013। ঠিক আছে, এখানে কিন্তু প্রাইসটা বেশি, মানে দামটা বেশি। ইভেন এই অফার যেটা আছে, অফার কিন্তু দামটা কম, কিন্তু আপনি সেল করতে পারবেন ইনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হইতেছে এটার বিষয়। এখন আপনি এইখান থেকে দেখেন, এখানে মিন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ইন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা ইন্ড হয়ে গেছে। এখানে একটা বিষয় দেখেন, এখানে লেখা আছে কিন্তু এখানে টিম, মানে টিম হইতেছে এটা কাউকে দেয় না, ওরা হইতেছে কাজ করে। তো
মানে ওরা টিম সবাই রাখে। আর এখানে হইতেছে লেক ওজি, এখানে হয়তো বা ফ্রিতে যারা করছে তারা এটা করতে পারছে। এখানে আছে পাবলিক, ওই যেটা বলছিলাম আর কি, যে পাবলিক পাইতে পারেন, ওয়াল পাইতে পারেন, ঠিক আছে। এখানে পাবলিক হইতে যেটা সবাই মিন করতে পারবে, যার এফসিএস মানে যে যত তাড়াতাড়ি করবে এটা মিন করতে পারবে, হ্যাঁ। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই পাবলিকে মিন করার সময় আপনি যেটা খেয়াল রাখবেন যে এখানে আসলে সেল হইতেছে কিনা। নিচের দিকে আসলে দেখেন এখানে কিন্তু সেল হইতেছে লাইভ, ঠিক আছে। অবশ্যই দেখবেন যে আপনি এইখানে ধরেন প্রাইস আছে 0.002, ঠিক আছে, বাট এখানে সেল কত হইতেছে, এখানে হইতেছে 0013, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা লস লাভ এটা আপনি হিসাব করে দেন, তারপর এখানে মিনটা করবেন, ঠিক আছে। এই ধরিতেছে মানে এরকম সব প্রজেক্টে হয় তা না, ঠিক আছে। কিছু কিছু যেটাই দেখবেন আপনি লাভ হইতেছে ওইটা মিন করবেন, মিন করে ওইটা সেল করবেন। এখন মিন্টের বিষয়টা আমি দেখাই দিচ্ছি, এই হইতেছে এইখানের বিষয়। এখন এইখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন অ্যাক্টিভিটিতে গেলে এখান থেকে হইতেছে আপনি দেখতে পাবেন যে কোন এনএফটি হইতেছে কততে বাই সেল হইতেছে আর কি, ঠিক আছে। মানে কততে মিন করতেছে, কততে সেল করতেছে, অথবা সেল হইতেছে কিনা। আপনি যদি এই যে এই ঘরে ক্লিক দেন, হ্যাঁ, ক্লিক করলে এখানে হইতেছে, ক্লিক করার পর এখান থেকে হইতেছে আপনি যদি দেখেন যে মিন্ট মানে বাই, মানে বাই করতেছে আর কি, আর সেল মানে সেল, বুঝেনি তো। এটা আমি রাখলাম, ধরেন একটা এনএফটি মিন্ট করছেন, এখন এটা সেল হইতেছে কিনা ডান লিখলাম, দেখেন এটা কিন্তু সেল হইতেছে, ঠিক আছে। এই যে দেখেন 2 সেকেন্ড আগে কিন্তু এটা বাইরে কিনে নিতেছে, ঠিক আছে, এটা সেল হইতেছে। এখন প্রফিট ওটা আমি বলছি আপনাকে হইতেছে দেখাশোনা দিন এটা করতে হবে, ঠিক আছে। ইভেন আমি যে অফারগুলো দিই আমার টেলিগ্রাম চ্যানেলে, এখানে আসলে পারে, এখানে সবগুলোই ফ্রিতে। ইভেন কিছু পরিমাণ 10 সেন্ট 20 সেন্ট বা কতটা $1 মতো লাগে আর কি, যেটা $1, এই যেমন এই যে এটা প্রফিট হয়েছে, এক ভাই প্রফিট করছে, ঠিক আছে। যেমন আমি এটা প্রফিট করছি, এটা আমি $1 দিয়ে মিন করছিলাম, আমি সেল করছি $2.5, মোটামুটি $1.5 মতো ইনস্ট্যান্টলি প্রফিট হয়েছে। এরকম আমি আরও মিন করছি, যেগুলো যে অফারগুলো দেয় এগুলো জিটিটি পাইলে আপনি ফ্রিতে মিন করতে পারবেন। কতটা জিটিতে আবার ধরেন 50 সেন্ট আছে। ইভেন হইতেছে আপনার পাবলিকে জিটিডি হইতেছে এমন একটা জিনিস, জিটিডি হইতেছে ধরেন আপনাকে 50 সেন্টে মিট করে দিচ্ছে, দেন ওইটাই মিন করতে পাবলিক যখন যাবে তখন হইতেছে $1 বা $1.5 দুটা মিন করতে হবে, ঠিক আছে। জিটিডি বা ওয়ালের এই হইতেছে একটা গুণাগুণ, হ্যাঁ। তো এই হইতেছে বিষয়। এখন আপনারা এটা মিন্ট বা বাই কীভাবে করেন সেটা আমি এখান থেকে দেখাই দিই। আরেকটা বিষয় এখানে আমি বলতেছি যে রবিনহুড ইথিরিয়াম বর্তমান আছে, ইভেন হইতেছে INK কালকে থেকে হাইপ উঠছে। এই দুই নেটওয়ার্কের এনএফটি বর্তমান ফ্রিতে মিন করা যায়। ইভেন হইতেছে এই দুই এনএফটির অফারই আমরা বেশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। এখন এইগুলো আপনারা কোথা থেকে সলভ করবেন, বা আপনার কাছে ধরেন বেস ইথিরিয়াম আছে, আপনি কীভাবে রবিনহুড ইথিরিয়াম বানাইবেন, ইভেন হইতেছে আপনি INK ইথিরিয়াম বানাবেন, সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে। এখন এইখান থেকে ফার্স্টে আমরা ওইটাই দেখাই যে আসলে কীভাবে আমরা এখানে ব্রিজ। আচ্ছা, আমি হইতেছে একটা ব্রিজ লিঙ্ক দেবো ভিডিওর সাথেই, এইখানে পাবেন এই যে র্যালি, এইখানে একটা ক্লিক করবেন, এইখানে প্রসেস দেখাই দেবো, ঠিক আছে। এখানে ক্রমে যাবেন, যাওয়ার পর হইতেছে ধরেন আপনার কাছে বেস ইথিরিয়াম আছে অথবা অরিজিনাল ইথিরিয়ামে, দেখেন যে এটা কিন্তু নেটওয়ার্ক আর এগুলো চেইন, ঠিক আছে। রবিনহুড একটা চেন, এটা হইতেছে ইথিরিয়াম একটা চেন। ইথিরিয়াম হইতেছে মেন, এইটার আন্ডারে হইতেছে এগুলো আসে। এখন ধরেন আপনার কাছে হইতেছে ইথিরিয়াম আছে, ইথিরিয়াম থেকে আপনি কি করবেন রবিনহুডে ক্লিক নেবেন আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেটটা কানেক্ট হবে, দেন ওইখান থেকে আপনি যতটুকু নিতে চান ব্যালেন্স দিন, ব্যালেন্স দেওয়ার পর এখানে শপে ক্লিক করবেন, কিছু পরিমাণ ফ্রি কাটবে, ফ্রি কাইটা দেন পরবর্তীতে আপনাকে রবিনহুড চেনের ইথিরিয়াম আপনাকে দিয়ে দিবে। ইভেন আপনি যদি চান যে আপনার কাছে রবিনহুড ইথিরিয়াম আছে, আপনি চাইতেছেন INK ইথিরিয়াম বানানোর জন্য, সেই ক্ষেত্রে চাইতেছে এইগুলো সব ঠিক রাখবেন, উপরে সার্চ দিবেন INK, ঠিক আছে, INK এভাবে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চ দিলে যে এখান থেকে চলে আসবে আর কি, বা আগে ইথিরিয়াম আপনি সিলেক্ট করে নিতে পারেন। ইথিরিয়াম সিলেক্ট করার পর এই যে এখন এইখান থেকে আপনি INK যেটা আছে এটা সার্চ দিবেন, দেখাই INK, ঠিক আছে। INK লিখবেন, অথবা যে এখানে খুঁজলেও পাবেন আপনি, যে এইখানে INK দেখেন, INK ইথিরিয়াম, ঠিক আছে। INK দিবেন, এই যে ইথিরিয়াম সিলেক্ট করবেন, INK খুঁজা দেন ইথিরিয়ামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এখন আপনি এই যে আপনার কাছে ধরেন রবিনহুড আছে, রবিনহুড উপরে দিবেন, মানে যেটা আপনার কাছে থাকবে সেটা উপরে থাকবে, যেটা আপনি নেবেন ওটা নিচে রাখবেন, ঠিক আছে। এখন এখানে অ্যামাউন্ট দিয়ে দেন এখান থেকে করবেন, দেখবেন এটা আপনার ওই এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে চলে গেছে, ঠিক আছে। এই হইতেছে মোটামুটি আপনার বিষয়, ব্রিজের বিষয়। এখন মিন কীভাবে করবেন, আচ্ছা, মিন করার জন্য দেখেন এখানে কিন্তু অসংখ্য এনএফটি কিন্তু মিন্ট হইতেছে, ঠিক আছে, মানে কিনতেছে আর কি অনেকেই। সেইখান থেকে আমি রবিনহুড নেটওয়ার্কের একটা আমি আপনাদের দেখাই এখান থেকে কীভাবে মিনটা করতে হয় আর কি, ঠিক আছে। আমি বলছি রবিনহুড ইভেন হইতেছে INK নেটওয়ার্কের এনএফটিগুলো বর্তমান হাইপ আছে, ঠিক আছে। আর যেগুলো হাইপ আসবে ওগুলো টেলিগ্রাম চ্যানেল আমি বলে দিব, সমস্যা নেই। যেমন এই যে এটা INK মিন্ট হইতেছে আর কি 6 সেন্টে। আমি যদি এইখানে একটা এনএফটির উপর ক্লিক করি, দেন ক্লিক করলে সরাসরি ওই সাইটের এখানে নিয়ে যাবে, হ্যাঁ। এখন এইখানে দেখেন এটার ফ্লোর আছে 2 সেন্ট, ঠিক আছে, 2 সেন্ট। ইভেন নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন এইখানে আপনার পাবলিকে কীরকম আছে, পাবলিকে আপনি পার ওয়ালেটে একটা করে এখানে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, একটা এনএফটি মিন্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এইখানে হইতেছে আমাদের ফ্লোর আছে কত, ফ্লোর আছে 0.02, টপ অফার দেওয়া নয়, মানে এখানে টপ অফার দেখে কিনতেছে না। এখানে টোটাল সাপ্লাই আছে হইতেছে 9000 মতো, অলরেডি 2919 জন অলরেডি মিন করে ফেলছে, ঠিক আছে। এই নিচের দিকে আসেন, আসার পরে এখান থেকে হইতেছে আপনার এই বাইসেল যদি দেখি, এখানে এটা হইতেছে আমাদের
লাইভ মিন্ট হইতেছে বাট সেল হইতেছে না, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন যে যেহেতু এখন সেল হইতেছে না, তাহলে এখন এটা নিয়ে আর কোনো লাভ নাই, যেহেতু আমি বাই করে নিয়ে এত ফালাই রেখে লাভ নাই। তবে কিছু ক্ষেত্রে একটু বৈশা থাকবেন, দেখবেন হইতেছে লাস্ট পর্যায়ে যেমন ধরেন 3000 4000 হয়ে গেল, তখন দেখবেন এখানে বাই সেল শুরু হয়, ঠিক আছে। এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। হ্যাঁ, এখন এখান থেকে বাই করার জন্য ধরেন আপনি একটা এনএফটি নেবেন, সেক্ষেত্রে 1 দিবেন, আর অবশ্যই কিন্তু লেখা থাকে যে লিমিট পার অর্ডারে কয়টা নিতে পারবেন, যতগুলো থাকবে ততগুলো নিতে পারবেন। এখানে মিন্টে ক্লিক করবেন, মিন্টে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে ফ্রি চাবে, যেমন মিন্টে আমি ক্লিক করলাম। হ্যাঁ, জাস্ট আমি মিন্টে ক্লিক করে দিই, যে ক্লিক করার পর এরকম অপশন আসবে আর কি, ঠিক আছে। এই যে এখান থেকে আসবে। এখন এইখানে দেখেন আপনি হচ্ছে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে আসলে ফ্রি কতটুক, পেমেন্ট চার্জ 0, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো ধরনের কোনো চার্জ কাটতেছে না, ওই 2 সেন্ট না 3 সেন্ট এরকম একটা চার্জ এখানে কাটতেছে। এই যে ফ্রি মিন্ট, কিন্তু এটা কিন্তু ফ্রি মিন্ট, জাস্ট আমাদের ফ্রি কাটতেছে একটু। হ্যাঁ, আর যেটা হইতেছে আপনাকে ডলার চাবে, সেটা কিন্তু যে এখানে আমি দেখাই আপনাদের, আমি মানে বোঝানোর জন্য আপনাদের সব কিছু করতেছি। এখানে কিন্তু লেখাই আছে যেটা কিন্তু ফ্রি মিন্ট। আর ফ্রি মিন্ট যেগুলো বলবো এগুলো হইতেছে আপনি কী করবেন, সম্পূর্ণ ফ্রিতে, এগুলো কোনো কিছু ফ্রি লাগে না, জাস্ট 1 থেকে 2 সেন্টের মতো যে নেটওয়ার্কে বলবে। যেমন এটা কোন নেটওয়ার্কে বলতেছে দেখেন, এটা বলতেছে INK ইথিরিয়াম নেটওয়ার্কে, ঠিক আছে। তো এখানে হইতেছে যদি রবিনহুড ইথিরিয়াম থাকে সেক্ষেত্রে রবিনহুডের ফ্রি লাগবে, যদি হইতেছে INK ইথিরিয়াম দিয়েও হইতেছে রবিনহুডের ওগুলো মিন করা যায়, আমি যতটুকু দেখলাম আর কি। তবে সব নেটওয়ার্কের ফ্রি মোটামুটি 5 সেন্ট 10 সেন্ট করে রাখবেন। এখন এটা ওয়েট করার পর যদি দেখেন যেটা সেল হইতেছে, সেক্ষেত্রে আপনি ধাপ করে মিন করবেন, মিন করার পর আপনি হইতেছে লিস্ট করে ফেলবেন। কীভাবে এটা আমি দেখাই দিই। ধরেন আপনার কাছে এখন NFT আছে, এই NFTটা আপনি মিন করছেন, এটা হইতেছে আপনি সরাসরি আপনার প্রোফাইলে আসলে দেখতে পারবেন। উপরে প্রোফাইল আছে, ওইখানে ক্লিক করলে আইটেমে ক্লিক করলে শো করবে আর কি। হ্যাঁ, ইভেন আপনি যেখান থেকে মিন করবেন ওইখানেও শো করে, আমি দেখাই দিতেছি, সমস্যা নেই। ধরেন আমি দিতেছি এই এনএফটিটা, এটা না, এটা ডিসেবল করে দিয়েছে, এই এনএফটিটা মার্কেটে আমি লিস্ট করব। হ্যাঁ, আমি কি করব, এখান থেকে অলরেডি লিস্টেড আছে এগুলা, যদি আমি লিস্ট করছিলাম বাট সেল হয় না আর কি এগুলা, ঠিক আছে। এই যে দেখেন বসানো আছে সব কিছুগুলাই। তো দেখি এটা আননন যেটা আছে ওইটা যেটা এখনও লিস্ট করি না, ওইটা আমি একটু খুঁজি আর কি, ঠিক আছে। আমি সবগুলাই যদি লিস্ট করা ট্রাই করি, কেননা ফার্স্ট টাইম লিস্ট করলে সেল হয় আর কি, পরবর্তীতে একটু মানে যেটা একবারে ভালো না ওইটার কথা বলতেছি আর কি, ঠিক আছে। আর যেটা ভালো এটা ইনস্ট্যান্টলি সেল হয়ে যায়। যেমন এইটা হইতেছে লিস্ট করি না এখনও, ঠিক আছে, নো লিস্ট লেখা আছে, আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করলাম, কীভাবে লিস্ট করেন সেটা দেখাই দেয়। যদি আমি পিসিতে দেখাইলে আরও বেটার দেখাইতে পারতাম, যাই হোক এরকম আর কি। এখন এটার ফ্লোর কত আছে এটা দেখে নেবেন আগে। যেমন INK অ্যাপে আমি এখানে সরাসরি চলে যাই, যাওয়ার পর দেখা যাক এটা INK নেটওয়ার্ক, কিন্তু এটার ফ্লোর আছে হইতেছে 2 সেন্টের মতো, ঠিক আছে। ফ্লোর হইতেছে 2 সেন্টের মতো আছে। আমি এটা কীভাবে কি এখন বোঝা লাগবো যে এটা হইতেছে 2 সেন্টে যেহেতু ফ্লোর আছে, এটা কিন্তু 4 সেন্ট 5 সেন্ট $10 $20 ফ্লোর থাকতো, আমি জাস্ট বোঝাইতেছি। যদি দেখেন এখানে ফ্লোর আছে মোটামুটি ধরেন $2, সেই ক্ষেত্রে আপনি একটু কমাই দেবেন, ধরেন $1.90 দেবেন, দেখবেন ইনস্ট্যান্টলি সেল হয়ে গেছে। আর যদি আপনি টপ অফারে সেল করতে চান, সেই ক্ষেত্রে আপনি যখন লিস্ট করবেন, ঠিক আছে, লিস্ট করার ওইখানে আপনাকে নিচে হইতেছে একসেপ্ট অফার দিতে বলবে, দেন ওইখানে ক্লিক করলে ওটা সেল হয়ে যাবে। আপনারা এগুলো কাজ করতে করতে বুঝবেন। হ্যাঁ, তবে আপনারা ফ্লোর দেখে সেল দিন আপাতত। দেন এখানে লিস্ট ফর সেল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হইতেছে ওইখানে যে ফ্লোর প্রাইসটা আছে, আপনি কী করবেন, এই ফ্লোরে একটা ক্লিক করবেন, সরাসরি ফ্লোর যেটা মার্কেট চলতেছে আর কি, ওইটাই হইতেছে এখানে শো করবে, ঠিক আছে। আপনি সিম্পল এইখানে হইতেছে রিভিউ অ্যান্ড লিস্টিং না অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে ওয়ালেট একটা পারমিশন যাবে, এই যে সিগনেচার অ্যান্ড কনফার্ম, আমি আমার পিন দিই, দেওয়ার পর জাস্ট এটা দেখেন লিস্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটা যখন সেল হইব তখন কিন্তু আমাকে সরাসরি আমাকে ডলার টরা আমাকে ওই ওয়ালেটের ভিতরে সরাসরি পাঠিয়ে দেবে। ইভেন এটা যে লিস্ট করলেন আপনি, এটা কিন্তু ওইখানে শো করবে। এখন অনেক NFT কীভাবে মানে আপনি বুঝবেন, ধরেন এই NFT আপনার কাছে আছে কিনা, ধরেন এটা মিন করছেন আপনি, এই আইটেম আছে, আইটেমে ক্লিক করবেন। হ্যাঁ, আইটেমে ক্লিক করার পর এইখান থেকে হইতেছে আপনি দেখবেন যে এখানে আপনার কাছে কতগুলো NFT আছে, দেন কতগুলো বলতে এখানে সব শো করবে। আপনি হইতেছে এই যে এখানে 3 ডট পাবেন, হ্যাঁ, এইখানে একটা ক্লিক করবেন, এই যে 3 ডট এইখানে ক্লিক করবেন, এইখানে হইতেছে 1/u, মানে এটা হইতেছে আপনার কাছে কয়টা আছে এটা সিলেক্ট করে ডান করে দেবেন। ডান করার পর এখন এইখান থেকে দেখেন আমার কাছে কোনো আইটেম অ্যাভেলেবেল নাই আর কি, ঠিক আছে, আমার কাছে কোনো NFT নেই। যদি NFT থাকতো সেক্ষেত্রে এইখানে ক্লিক করেও আপনি সেল করতে পারতেন। এই হইতেছে টোটাল বিষয় আর কি। হ্যাঁ, এই হইতেছে বিষয়, হইতেছে আপনাদের আর কি। এখন এইখান থেকে আপনি ডেইলি বেসিক অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখবেন কোনগুলা বাই সেল হইতেছে, ঠিক আছে। ওগুলো দেখে আপনি মিন করে নিজে নিজে সব কিছু করতে পারবেন। ইভেন আপনি যদি সবচাইতে ভালো বেশি প্রফিট পাইতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই এই অফারগুলোতে কাজ করতে হবে। এই অফারগুলো হইতেছে কোনো রেফার কমিশন বা আদার্স কোনো কিছু নাই। এগুলোতে GTT ওয়াল পাইলে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায়। ইভেন যে প্রসেস আমি দেখাই দিচ্ছি ওইখান থেকে আপনারা ভালো একটা প্রসেস বা প্রফিট আর্নিং করতে পারবেন। এই হইতেছে টোটাল ভিডিও। আর অবশ্যই যদি কোনো কিছু মিস্টেক করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওইখানে হইতেছে আমি মানে আপনাদের সবগুলোর অ্যান্সারগুলো দিয়ে দিব। ইভেন ভিডিওতে যদি কোনো কিছু মিস্টেক হয় সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট করে দিন, ঠিক আছে। তাইলে নেক্সট আরেকটা ভিডিও আপনার জন্য তৈরি করবো। হ্যাঁ,
তো আশা করি বুঝতে পারছেন সমস্ত বিষয়গুলো। এখন যাদের কাছে এনএফটি অফার ভালো লাগে না সেই ক্ষেত্রে তারা আমার চ্যানেলে আদার্স আরও অনেক অফার আছে যেগুলো আমি শেয়ার করি আর কি। আর এগুলো অবশ্যই বর্তমান সময়ের জন্য সেরা। আমার 2 দিনে মোটামুটি তাও $10-15 মতো ইনকাম হয়েছে। আর যে পরিস্থিতি এয়ারড্রপের সেই ক্ষেত্রে আসলে এগুলো আমি মনে করতেছি বেটার। তবে পাশাপাশি এয়ারড্রপগুলোও করবেন, কেননা ওইখান থেকে হইতেছে ভালো একটা প্রফিট একটা সময় বের হবে। এই হইতেছে টোটাল বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে, আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার বন্ধু থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে সে ওইখানে অবসর সময়ে বইসা ভালো একটা প্রফিট আর্নিং করতে পারে। আপনি ধরেন আপনার কাছে $1 থেকে $10 মতো ফান্ড থাকলে এনাফ, এর চেয়ে বেশি লাগবে না। বা $5 $2 থাকলে হবে। আমার কথা শুনলে বলবেন কি আমি হইতেছে $2 নিয়ে এখানে বা $1 নিয়ে এখানে নামছিলাম, এই হইতেছে বিষয়। হ্যাঁ, তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলে মাস্ট বি জয়েন থাকেন। যদি কোনো প্রবলেম হয় ইউটিউবের ভিডিও কমেন্ট করতে পারেন, অথবা চ্যানেল আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে উপরে আমার ইউজার নেম পেয়ে যাবেন। হ্যাঁ, আর যেমন সমস্ত লিঙ্কটিং ভিডিওর সাথে পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো কিছু মিস্টেক আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের সব কিছু দিয়ে দিব। সো এগুলোর আপডেটও কিন্তু আমি দেই প্রত্যেকটা, যেটা ভালো এনএফটি হয় সেটা আমি আপডেট দিই। আর যেগুলো হইতেছে দেখা যায় আপডেট আসে না, ওগুলো তো দেওয়াই হয় না। আর যেগুলো দেখি যে খারাপ, ওগুলো আপডেট দেই না। হ্যাঁ, তবে আপনারা একটু লিস্ট রাখবেন, যেহেতু বিদ্যুতের প্রচুর সমস্যা, যে কোন সময় কোন এনএফটি মিন্ট আপডেট আসবে ওইটা অবশ্যই আপনারা একটু নোটপ্যাডে রাখবেন। সেই ক্ষেত্রে আমার ভরসা আর আপনার থাকতে হবে না। জাস্ট অপেক্ষায় থাকবেন যে অফারগুলো কোন সময় দিয়ে এই কাজগুলো কোন সময় করবেন। এই হইতেছে টোটাল বিষয় আর কি। সো ভিডিওটা লাইক করে দিন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।